সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমাদের সামনে আমি আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ ঠিক এই যে ক্রেজ চলছে প্রোডাক্টটাকে নিয়ে, জাব সার্ভসের হার্ট এনরিচ আয়ুর্বেদিক লিপস্টিক মাইক্রো মিনি কিট আর 16 শেডের। ভাই আমি এটা সবার কাছে দেখছি, সব জায়গায় দেখছি, তো আমি ভাবলাম চলো এটা নিয়ে আমিও একটা রিভিউ করে দেখাই তোমাদেরকে, এটা কি বলছে, কেন বলছে, এটা কতটা ওর্দি আদৌ এটা কিনে। আচ্ছা এর আগে কি আমি এটা নিয়ে কথা বলি। দেখো এটা নিয়ে আমি যেটা বললাম যে ক্রেজ চলছে, কেন এটা নিয়ে ক্রেজ চলছে। দেখো এটা এখন সত্যি কথা বলতে আমি যখন অনলাইনে পারচেস করি এটা, তখন তো প্রথমেই আথিয়া সেটটি সেই হার্বসের এই ছোট্ট মিনি ব্যাগটা নিয়ে ধরে থাকা ছবিটা এখানে কোথাও একটা দিয়ে দেবো তোমাদেরকে, ওটা দেখে আমি ভাবলাম বাহ আমিও একবার ট্রাই করে দেখি। কিন্তু তারপরে যখন এটার প্রাইসে আমি গিয়েছিলাম, এটার প্রাইস 575 রুপিস। 575 এর ভেতরে যেটা রয়েছে না, ছোট ছোট মিনি ক্যাপসুল সাইজের 16টা শেডের লিপস্টিক রয়েছে, এবং সেটার দাম এরা করেছে 575 রুপিস। যদিও বলছে ট্রায়াল কিট, বাট ট্রায়াল কিটের জন্য 575 রুপিস রিয়েলি। তো অনেকগুলো ওয়েবসাইটে, ফ্লিপকার্ট বলো, আমাজন বলো, বিভিন্ন প্রাইসে বিক্রি করছে। আমি এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে যদি পারি, এখানে কোথাও একটা স্ক্রিনশট দিয়ে যে কোথায় কি প্রাইসে পাওয়া যাচ্ছে। তো আমি এটা কিভাবে কিনেছি, তো আমি তো প্রথমে কেনার আগে ভাবছিলাম যে এত দাম দিয়ে কিনবো, 16 শেড বলছে, বাট মিনি ক্যাপসুল সাইজের লিপস্টিক বলছে, কেনাটা কতটা ঠিক হবে। তাও আমি চাইছিলাম এটা নিয়ে একটা রিভিউ করি, কিন্তু সত্যি কথা বলতে মানি ম্যাটার্স। তো আমার কাছে অতগুলো টাকা দিয়ে ওইটা কেনার জন্য একটু হলেও আমি রিথিঙ্ক করছিলাম। এমন সময়, যেটা আমি তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছি, স্মিটেনের ভিডিওতে, যে আমার স্মিটেনের থার্ড ট্রায়ালটা আমি অর্ডার করি, আর সেই সময় আমি এটা অফারে পাই 99 রুপিজে। একদম ঠিক শুনছো, 99 রুপিজে আমি এটা পেয়ে যাই। মানে যেখানে এটা 575 রুপিস এমআরপি, আর অন্যান্য ওয়েবসাইট গুলোতে যেখানে 375 অ্যান্ড অলে পাওয়া যাচ্ছে, সেখানে যখনই আমি স্মিটেনে আমি অফারে ওই সময় পেলাম 99-এ, আমি আর দেরি করিনি, কারণ রিভিউ তো আমি এটা করতে চাইছিলাম, আমি সোয়াচ গুলো দেখতে চাইছিলাম যে 16 শেড কি দিচ্ছে। আর এত যে ক্রেজ চলছে এই জিনিসটার, অনেক দিন ধরে চলছে, অনেক 1-1.5 বছর ধরে আমি দেখছি। তো চলো আমিও একবার দেখি। এর আগে কিন্তু এটা প্যাকেজিং আলাদা ছিল, এখন এটার প্যাকেজিং এরকম করেছে, ছোট্ট একটা মিনি পার্সের মতো প্যাকেজিং, কিউট প্যাকেজিং। আর জাবসের নাম এখন ভীষণ রমরমা চারিদিকে। তো এর মধ্যে যেটা রয়েছে দেখো, দেখাচ্ছি, এই দেখো, এই এরকম ছোট ছোট মিনি মিনি সাইজের লিপস্টিক রয়েছে। আমার হাত থেকে অলরেডি পড়েও গেল। এখন এই ছোট ছোট দেখো কতটা ছোট জিনিসটা দেখছো, এবং এই ছোট ক্যাপসুল সাইজের লিপস্টিক গুলোর এরকম একটা প্রাইস। তো চলো এর আগে কি আমি লিপস্টিকের কালার গুলো নিয়ে কথা বলি। দেখো আমি আজকে তোমাদেরকে এখানে পুরো ওয়াইপ আউট আছে, আমি কোনো লিপস্টিক এই মুহূর্তে লাগাইনি, কারণ আমি তোমাদেরকে প্রত্যেকটা কালার আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। তো বিফোর আমি অ্যাপ্লাই করি, আমি তোমাদেরকে বলি এটার যে কেন এত এটা নিয়ে চলছে, এর ফিচার্স গুলো আমি তোমাকে বলছে আয়ুর্বেদিক and natural formula, natural ingredients provide moisture and nourishment to your lips, made from vata pacifying herbs such as Indian barmi, guruchi, yashti madhu, bala and manjistha in a base of ghee and sesame oil. আর বলছে it does not contain artificial pigments, made from natural pigments, free from harmful chemicals, silicone, synthetic film formers and parabens, long lasting, smooth, easy in application। সত্যি তাই, দেখবো এখন অ্যাপ্লাই করেই দেখতে পাবো। আর ইনগ্রেডিয়েন্টস যদি বলো, তাহলে এখানে ভিদারিকান্ড, মুলেঠি, অশ্বগন্ধা, ব্রাহ্মী, মঞ্জিষ্ঠা, শতাবরী, অমৃতা, আমরা, বৃক্ষামলা, বাটার, কোল্ড প্রেস তিল অর্থাৎ সিসাম অয়েল যেটা আমরা জানি, তারপর গোঘৃতা, কোল্ড প্রেস বাদাম তেল, কোল্ড প্রেস শোভঞ্জন তৈলম, কোল্ড প্রেস দ্রাক্ষা বা জোজোবা, অ্যাভোকাডো অয়েল, এটসেট্রা এটসেট্রা। ভাই এত আয়ুর্বেদিক জিনিসের এখানে ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এত বড়টা আমি তোমাদের আর পড়ে লেংদি করছি না বিষয়টা। তো চলো আমি বেশি দেরি করব না, আমি এক একটা করে এই ছোট ছোট মিনি ক্যাপসুল গুলো বের করব এবং দেখাবো। 16টার এখানে যেটা করেছে সেটা আমি তোমাদের বলি, এই ছোট্ট পুচকি জিনিসগুলো না এক একটাতে ছোট ছোট করে নাম্বারিং করা আছে এবং নাম দেওয়া আছে, যেটা আমার একটু ভালো লেগেছে। আর
আমি আগে একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি এটা দেখাবো। তো এর আগে এটা দেখানো শুরু করি, তোমাদেরকে আমি আবার একই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে, যদি আমার কাজ তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল বাটনটা অবশ্যই প্রেস করে নিও, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আসবে। তো চলো আমি শুরু করছি, তার আগে আমি একটু গুছিয়ে নিই, তারপরে আসি। চলো, চলে এসেছি, সুন্দর করে এখানে একটা লাইন দিয়ে সাজিয়ে নিয়েছি লিপস্টিক গুলোকে, এবং তোমাদেরকে একটা একটা করে দেখাবো কালার গুলোকে অ্যাপ্লাই করে এবং সোয়াচ নিয়ে। তো আমি শুরু করছি আজকে। তো আজকে প্রথম যে মিনি ক্যাপসুলটা আছে সেটা একটা পিঙ্ক শেডের, এটা নাম্বার 1 বলে ওরা দিয়েছে, এবং এর নাম দিয়েছে ভাবনা। এদের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। 16 শেডস রয়েছে, 16 শেডের মেয়েদের নাম দিয়েছে, উমেন এম্পাওয়ারমেন্ট, ইউনো। তো চলো, এখানে সুন্দর একটা নাম আমি পেয়েছি ভাবনার, এবং এটা লাগিয়ে কেমন লাগে চলো এটা লাগাচ্ছি। এটা সোয়াচটা আগে দেখে নিই। এটার সোয়াচ হচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালার, দেখো পিঙ্ক কালার দেখতে পাচ্ছ আশা করি। এবার এটা লাগিয়ে দেখবো। তো আমি আমার মিররটা নিয়ে নিচ্ছি। তো দেখো, এই হচ্ছে ভাবনার কালার, একটা পিঙ্ক, ম্যাট পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা খারাপ লাগছে না, ঠিকঠাকই আছে। চলো, এইটা নট ব্যাড কালার, একদম পিঙ্ক, একটা সফট পিঙ্ক কালার, খুব বেশি লাউড নয় পিঙ্ক কালারটা। বাট ওই যে বলছিল না গ্লাইড অন, ইজি টু গ্লাইড অন বলছে, নো একদমই না ভাই, ওটা একদমই নয়। চলো আমরা নেক্সট কালারটাই যাবো এবার। তো চলো, নেক্সট যে কালারটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাম্বার 2, আর এর নাম দিয়েছে এরা ক্রিস্টাল, আর এটা বলছে পিচি পিঙ্ক। তো চলো এবার এটা অ্যাপ্লাই করি, তার আগে এটা সোয়াচ নিয়ে আমরা দেখবো। দেখো, এই যে এটা পিচি পিঙ্ক, এই কালারটার কথা বলছে, এবং এটা এবার অ্যাপ্লাই করে দেখি এটা কিরকম আসছে। এই হচ্ছে আমাদের ক্রিস্টালের কালার, অর্থাৎ 2 নাম্বার পিচি পিঙ্কের কালার। দেখো, আগেরটার সাথে খুব বেশি ডিফারেন্স তো আমার মনে হচ্ছে না। তো এটাও দেখে নিচ্ছ তোমরা, আমার কালার কমপ্লেকশনও দেখে নিচ্ছ যে স্কিনে অ্যাপ্লাই করার পরে, তোমার লিপসে অ্যাপ্লাই করার পরে কালারটা কিরকম আসবে। অনেক সময় লিপস্টিকের কালার আমরা সোয়াচ নেওয়ার সময় একরকম লাগে, আর স্কিন কমপ্লেকশনে যখন যায় তখন একরকম লাগে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বরটা গেল, এরপরে আমরা নেক্সট আসবো, নেক্সট কালারটা দেখবো। চলো নেক্সট কালারটা দেখার আগে এটাকে একটু ওয়াইপ করে আসি। তো চলে এসছি ওয়াইপ করে, এবং এটার 3 নম্বরে আমরা আসছি। 3 নম্বরের ক্যাপসুলটার এরকম অবস্থা ছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এসেছিল যখন তখনই এরকম হয়ে গেছিল, এটা আমি নিজে থেকে কিছু করিনি। 3 নম্বরের নাম হচ্ছে অনিকা, আর এটা বলছে ব্রাইট পিঙ্ক, পিঙ্কেরই অনেকগুলো শেড, বুঝেছো। তো দেখো, এটার সোয়াচ নিয়ে আমি দেখাচ্ছি, এটা বলছে ব্রাইট পিঙ্ক। এবার ব্রাইট পিঙ্ক বলতে কি বোঝাচ্ছে দেখো, এই যে তোমরা কি আদৌ কোনো রকম কালারের ডিফারেন্স পাচ্ছ? আমি কালার ব্লাইন্ড হতে পারি, আমি জানি না, আমার মনে হচ্ছে যে খুব একটা ডিফারেন্স তো নেই কালারের। হ্যাঁ দেখো, ওকে। চলো এটা এবার অ্যাপ্লাই করে দেখি যে এটা কালারটা কেমন আসে। দেখো, এই হচ্ছে যে ব্রাইট পিঙ্ক অনিকার কালার, আর আমি তোমাকে আগেরটার মতো সেম কথাই বলবো, কালার ডিফারেন্সেস খুব বেশি একটা নেই, ওই মানে যেটা তো চোখেও পড়বে না এরকম একটা কালার ডিফারেন্সেস। 3টে কালার অলরেডি আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, তবে একটা কথা বলতে হবে, প্রথম দুটো অ্যাপ্লাই করতে একটু অসুবিধা হলো, এটা একটু ইজি হলো অ্যাপ্লাই করতে। তো এটা গেল অনিকা 3 নম্বর। এবার আমরা নেক্সট দেখবো, তার আগে আবার আমি এটাকে ওয়াইপ আউট করে আসি, দেন আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এরপর আসি 4 নম্বর ছোট্ট ক্যাপসুলটার উপর, যার নাম হচ্ছে তিলতু, আর তিলতুর কালারও হচ্ছে ডিপ পিঙ্ক। তো এটার সোয়াচ নেব তো না, এই যে কালার দেখছো তোমরা, ডিপ পিঙ্ক। এখানে কি পিঙ্কের এমন আলাদা আলাদা শেড আছে, আমি তো কিছুই বুঝছি না ভাই, অতটাও ডিফারেন্স নেই। চলো অ্যাপ্লাই করি এবার। সো দিস ইজ দ্য কালার, এটা বলছে ডিপ পিঙ্ক, ঠিক বললাম? হ্যাঁ, ডিপ পিঙ্ক। তো এটার কালারটা এরকম আসছে, ওই 3টার থেকে এটা একটু বেটার লাগলো আমার, বাট ওই কালারের খুব বেশি ডিফারেন্সেস নেই, পিঙ্কেরই এতগুলো শেড এরা দিয়েছে, প্রোভাইড করেছে। তো এই কালার একটা দেখছো। তো চলো আবার নেক্সট দেখার আগে এটা আবার মুছে আসি। তো চলো, এটা আমি ওয়াইপ আউট করে এসেছি। এবার আমি যাচ্ছি নেক্সট কালার, যেটা হচ্ছে 5 নাম্বার কালার, যেটা বলছে ডিপ রেড, আর এর নাম হচ্ছে তানভি। তো চলো তানভি কেমন এবার দেখা যাক একটু। চলো এটার সোয়াচটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি নিচ্ছি কালারটা, এই দেখো,
কিছু ডিফারেন্স তোমরা দেখছো কিনা আমি জানি না, আজকে লাইটের প্রবলেম হতে পারে। হচ্ছে ডিপ রেড কালার বলছে। ওকে, তো চলো এবার এটা অ্যাপ্লাই করে দেখবো আমরা। তো এই হচ্ছে ডিপ রেড। ডিপ রেড কালারটা খারাপ নয়, অনেক সময় রেড প্রচন্ড চোখে পড়ে, এই রেডটা অতটা চোখে পড়ছে না, তো ঠিকঠাক আছে আই থিঙ্ক। তাও আমি কালারটা একটু আমাদের ব্রাইটনেসটা ইয়ে করে আমি দেখছি। তো দেখো এটা হচ্ছে ডিপ রেড, খারাপ নয় কালারটা, নট ব্যাড, বাট অতটা চোখে পড়া রেড নয়, বাট ডিপ রেড, রিয়েলি ডিপ রেড। চলো এবার নেক্সট কালার দেখবো, তো তার জন্য আবার এটাকে মুছে চলে আসি একটু তাড়াতাড়ি। তো চলো আমি আবার মুছে চলে এসেছি, এবার নেক্সট কালারটা নিয়ে কথা বলছি। নেক্সট হচ্ছে 6 নাম্বার কালার, যার নাম হচ্ছে শিরিন, আর এটা বলছে ব্রাউন রেড। এই বার্ন রেডটা আমার একটু সত্যিই দেখার বিষয় আছে, এবং সেটার জন্য আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দাঁড়াও। এই ঠিক আছে, তো চলো এটা আমি এখন অ্যাপ্লাই করে দেখি কেমন লাগছে। পিঙ্কে তো আমরা সেরকম কোনো ডিফারেন্স পাইনি, মোটামুটি প্রায় সিমিলার কাইন্ড অফ, ওই 19-20 পার্থক্য একটা ছিল। রেডে দেখি এবার কি করেছে। তো এটা হচ্ছে বার্ন রেড, আর দেখো এটার রেডটাও খারাপ নয়, রেডের এটার একটু ডিফারেন্স আছে ওটার থেকে এটার মধ্যে। তো এটা আমার খুব একটা খারাপ লাগছে না। তো চলো নেক্সটটা দেখি। পরে আসছি আমি নেক্সট হচ্ছে 7 নম্বর, যার নাম হচ্ছে ডলি, আর এটা বলছে মভিস ব্রাউন। তো চলো মভিস ব্রাউন বলতে কি এবার এটা দেখে নিই একটু আমি, মভিস ব্রাউনের কালার শেডটা কি বলছে। তো তার জন্য আমি নিলাম একটা সোয়াচ। তো এই হচ্ছে মভিস ব্রাউন, ঠিক আছে, এটা হচ্ছে মভিস ব্রাউন, আর এটা অ্যাপ্লাই করার পর কেমন লাগছে চলো এটা দেখবো। এই হচ্ছে দেখো মভিস ব্রাউন, খুব একটা খারাপ কালার নয়, ভীষণ আমার যেটা মনে হচ্ছে কালারগুলো মোটামুটি, এটা আমি বলতে পারি যে প্রত্যেকটা কালার কমপ্লেকশনের মানুষের সাথে ভালো যাবে। আমার নর্মালি নুড কালারগুলো খুব একটা মানে পার্সোনালি পছন্দ হয় না, কিছু কিছু সময় কিছু কালার, নট সব কালার নয়, আমার নুড কালার পড়তে ভালোই লাগে, কিন্তু আমার সাথে যায় না কিছু কিছু কালার। তো সেগুলো কিন্তু এখনো পর্যন্ত যতগুলো কালার দেখলাম মোটামুটি চলে যাচ্ছে স্কিনের সঙ্গে। তো এটা হচ্ছে মভ ব্রাউন, এটা ওদের আর একটা শেড। তো এরপর আমরা আবার নেক্সট শেডটা দেখবো, সেই শেডটা কেমন। এই শেডটা খারাপ নয়, তো চলো আর একটা শেড দেখি কিরকম। এরপরে আমরা দেখবো 8 নম্বর ক্যাপসুল, যেটার নাম হচ্ছে মার্গি, আর রোজ ব্রাউন বলছে, রোজ ব্রাউন কালারটা। চলো দেখি আমরা কেমন হবে কালারটা। তো এই কালারটার আমি একটা সোয়াচ নিচ্ছি। দেখো খুব একটা ডিফারেন্স নয় এদের ব্রাউন বা মভ কালার গুলোর মধ্যে, দেখো এই কালারটা। এবার এটা আমি একটু অ্যাপ্লাই করে দেখি যে এটা কেমন, তোমরা দেখতে পাবে এক্ষুনি। তো দেখো এটা হচ্ছে রোজ ব্রাউন কালার, কালারটা একটু অন্যরকম, একটু হালকা পিঙ্কিশ রোজ যেগুলো হয় তার সঙ্গে মফ কালারকে মিক্সড করে দিলে আমার মনে হয় এরকম একটা কালার চলে আসবে। আমি কালারের মিক্সিং এর ব্যাপারে ভীষণ, আমি কালার সম্পর্কে অ্যাকচুয়ালি অত জ্ঞান নেই, বাট আমার পার্সোনালি এটা মনে হলো যে এটা একটা পিঙ্ক কালারের সঙ্গে যদি মফ কালারকে মিক্সড করো দেন এরকম একটা কালার আসতে পারে। তো কালারটা খুব খারাপ বলবো না, বাট খুব যে বিশাল কিছু সেটাও বলবো না, বাট আমার মাথাতে এখনো অনেকগুলো প্রশ্ন ঘুরছে, লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আগে এইগুলো সমস্ত কালার তোমাদেরকে একবার ট্রাই অন করে দেখায়। তো চলো এটাকে এবার ওয়াইপ করে আসি। চলো নেক্সট কালারটাই আসছি, সেটা হচ্ছে 9 নম্বর কালার, যার নাম হচ্ছে শিওয়াঙ্গি, আর এটা বলছে পিচি কোরাল একটা কালার। এটার সোয়াচটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো পিচি কোলার বলতে আমরা এই কালারটাকে বুঝি, এটা আমি যদিও এতদিন জানতাম পিচ কালার। তো চলো এটাকে দেখে নি একটু কেমন লাগছে। তো দেখো এটা হচ্ছে পিচি কোলার। ও মাই গড, আমার একটা পার্সোনালি একদম ভালো লাগছে না এই কালারটা, একদম অন্যরকম লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না, কমেন্ট করে দিও যদি তোমাদের কেমন লাগছে সেটা তোমাদের জানানোর হয়, কারণ আমি চাই যে তোমরা আমাকে জানাও। হ্যাঁ বন্ধুরা, আমি চাইছি তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমি ভীষণ মোটিভেশন পাবো, এবং আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টে রিপ্লাইও করি। তো তোমরা কমেন্ট করতে প্লিজ ভুলো না, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আমি বারবার বলছি। তো চলো আমি যেটা বলবো, আমার এই কালারটা পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো। তো এটাও চলো ওয়াইপ আউট করে আসি, এখন অনেকগুলো কালার বাকি আছে।
তো এরপরে আসি নেক্সট ক্যাপসুল, সেটা হচ্ছে আমাদের 10 নম্বর ক্যাপসুল, আর যার নাম বলেছে জেনিটা, আর এটা বলছে পাম ব্রাউন। আর পাম ব্রাউন বলতে কি বোঝাচ্ছে, চলো কালার কাটটা আমি আর একটা সোয়াচ নিয়ে দেখাই। কালারটা আমার হাতে ভালো লাগলো, এই যে এই কালারটা দেখো, এই কালারটা, এই কালারটা যেটা আমার হাতে তো ভালো লাগছে। এবার আমি জানি না আমার লিপসে কেমন লাগবে, চলো এটা এবার অ্যাপ্লাই করে দেখি। সো দিস ইজ দ্য কালার। আমার আগের কোনো একটা কালারের সঙ্গে কেন জানি না সিমিলারিটি ফিল হচ্ছে, অনেকগুলো কালার অ্যাপ্লাই করে যাচ্ছি তখন থেকে, বাট কালারটা খারাপ নয়, খুব একটা খারাপ নয় কালারটা। তো তোমরা এটা দেখতে পারো, এটা হচ্ছে পাম ব্রাউন, এইরকম ধরনের কালার তোমরা ট্রাই করলে ট্রাই করতেই পারো। তো আমি তো সবার শেষে বলবো যা বলবো এই প্রোডাক্টের রিভিউয়ে, এখন আমি জাস্ট অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। তো চলো এটাকে এবার মুছে আসি, কারণ আরো এখনো কালার বাকি আছে। তো নেক্সট আমাদের কালার হচ্ছে 11 নম্বর কালার, যার নাম হচ্ছে জোভিতা, আর এটা হচ্ছে মফ পিঙ্ক। আর মফ পিঙ্ক সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু এখানে তো সবই কালার প্রায় সিমিলার লাগছে। তো দেখি এটা কেমন। হ্যাঁ, মফ পিঙ্কের সেম কালারই দিয়েছে এরা। তো চলো দেখি মফ পিঙ্ক এখানে কিরকম আসছে। তো এই হচ্ছে মফ পিঙ্ক কালার। আর সত্যি বলতে এই কালারটা টিনেজে যে আমি অনেকবার ইউজ করেছি, কিন্তু যত বড় হয়েছি তখন আমার মনে হয়েছে কেন জানি না কালারটা আমার খুব একটা ভালো লাগতো না একসময় ইউজ করতে, তো আমি বন্ধ করে দিয়েছি ইউজ করা। খুব একটা এই কালারটা আমি এখন ব্যবহার করি না, কেন জানি না মনে হয় যে ভালো লাগছে না। তো টিনেজে যে তো আমি খুব মনে পড়ে গেল কালারটা দেখে আমার। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মফ পিঙ্ক। আজকে আমার ঠোঁটের অবস্থা রিয়েলি খুব খারাপ হচ্ছে, কিন্তু তাও তোমাদের জন্য আমি এটা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো নেক্সট আমাদের ক্যাপসুল। তো সেই ক্যাপসুলটার নাম হচ্ছে আকশি, আর এটা বলছে মিডিয়াম নুড ব্রাউন, এটা 12 নম্বর শেড এদের। আর এটার কালার ব্রাউন শেড আমার অলওয়েজ ভালো লাগে, যে কোনো রকম ব্রাউনই আমার খুব ভালো লাগে। তো এটার শেডটা আমি তোমাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো দিস ইজ দ্য কালার, এই হচ্ছে কালার, ঠিক আছে। তো এটা এবার অ্যাপ্লাই করে দেখি যে এটা কেমন লাগছে। তো দেখো এটা হচ্ছে এদের মিডিয়াম নুড ব্রাউন আকশি, শেডটা এরকম লাগছে। আমার মনে হয় একটু লিপ লাইনারের সঙ্গে ইউজ করলে, একটু ডার্ক লিপ লাইনারের সঙ্গে এটাকে কম্বাইন করে পরলে একটু ভালো লাগতে পারে কালারটা। তো চলো এটা গেল আর একটা কালার। জ্বলে যাচ্ছে, জাস্ট বারবার ওয়াইপ করে যাচ্ছি, বাট এতটুকু তো আমি আমার অডিয়েন্সের জন্য করতেই পারি, তাই না? তো চলো নেক্সট কালার হচ্ছে আমাদের 13 নম্বর কালার, আর এটার নাম হচ্ছে ইশরা। নাইস নেম না? তো ইশরা, আর এটা বলছে মোকা ব্রাউন, ঠিক আছে। তো এটা দেখি এবার কিরকম। দেখো এটা একটু ওটার থেকে ডার্ক মনে হচ্ছে, চলো দেখি এটাকে অ্যাপ্লাই করি। নট ব্যাড, এই কালারটা মোটামুটি ভালো লাগলো আমার। এটা ইশরা, ওকে ইশরা কালারটা আমার ভালো লাগলো, ব্রাউন শেডটা খুব সুন্দর কালারটা। তো চলো এই কালারটাও হয়ে গেছে, এবার আমরা আরো বাকি তিনটে কালার আছে, আর চলো তিনটে কালার দেখে নিই। তো চলো নেক্সট ক্যাপসুল, আর এই ক্যাপসুলটার 14 নাম্বার ক্যাপসুল, যার নাম হচ্ছে নিপা। আর এটা টপি বলে কোন একটা কালার, আই ডোন্ট নো অ্যাবাউট দিস কালার মাচ মোর। তো চলো এটার তোমাদেরকে দেখাই এখানে। আচ্ছা, তো এই কালারটা, ওকে। তো চলো এটা আবার অ্যাপ্লাই করবো। সো এই কালারটা একদম ভালো লাগলো না আমার। তো দিস ইজ দ্য কালার নিপা নাম্বার 14, যেটা আমার একদম ভালো লাগেনি। ওকে, আমার এই কালারটা ভালো লাগছে না। তো চলো নেক্সট আবার পরের কালারটাই যাব। তো নেক্সট কালার নাম্বার 15, যার নাম হচ্ছে স্বাগতা, আর এটা বলছে সাবটেল টি রোজ পিঙ্ক। একটু ইউনিক কালারের নাম তো দিয়ে দিয়েছে, কালারগুলো তো সব সিমিলারই লাগছে। চলো দেখি, এটা হচ্ছে এই কালার, একটু আগে এরকম ধরনের একটা কালার আমরা দেখেছি। চলো আবার দেখছি অ্যাপ্লাই করে। তো দিস ইজ দ্য কালার স্বাগতা নাম্বার 15,
আর টি রোজ পিঙ্ক, কি পিঙ্ক আলাদা আমি বুঝছি না, মোটামুটি সব পিঙ্ক গুলোর মতনই এটাও একটা পিঙ্ক, ঠিক আছে, একটা নাম আলাদা দিয়ে দিলেই পিঙ্কের শেড গুলো চেঞ্জ হয়ে যাবে না। তো এটাও মুছে আসি, এটা আমি অলরেডি মুছেও ফেললাম দেখো। তো নাম্বার 15 কালার শেষ হয়ে গেছে, আমরা আজকে এবার দেখতে চলেছি আমাদের আজকে লাস্ট কালার, যেটা হচ্ছে নাম্বার 16। তো 16 নাম্বার ক্যাপসুলের নাম হচ্ছে নিকিতা, আর এটা বলছে ক্যারামেল মিডিয়াম ব্রাউন। তো চলো, এটা আমাদের আজকে লাস্ট কালার, যদি এটা ভালো লাগে তো আমি এটাই অ্যাপ্লাই করে রেখে দেবো লাস্ট অব্দি, আর আদারওয়াইজ আমি এটাও চেঞ্জ করে দেবো। চলো, সরি। তো চলো এবার এটা নিয়ে দেখানো যাক। এটার শেড কালার হচ্ছে দিস। তো দেখা যাক এটা কিরকম আসে আমাকে অ্যাপ্লাই করার পর। আজকে খুব কেয়ার করতে হবে লিপসের, আমি বুঝতে পারছি। চলো, so this is the color Nikita number 16, the last one of this video, আর ক্যারামেল মিডিয়াম ব্রাউন এটা শেড, যেটা আমি অ্যাপ্লাই করেছি, খুব একটা খারাপ নয়, ঠিকঠাক বলতে পারি। তো এই হচ্ছে কালার আমাদের আজকের। তো চলো এবার আমি এটা সম্পূর্ণ এই সুন্দর এই জিনিসগুলো নিয়ে আমরা, তো চলো সম্পূর্ণ এই ছোট্ট ছোট্ট ক্যাপসুল গুলো নিয়ে আমরা কথা বললাম। তো চলো, এই ছিল আমাদের জাভ সাবজের হার্ব এনরিচ আয়ুর্বেদিক লিপস্টিক মাইক্রো মিনি কিটের 16টা সিরিজ সোয়াচেস, যেটা আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখালাম। তো এবার যদি তোমরা আমাকে বলো এটার উপরে রেটিং করতে, রেটিং করবো কিনা ভাবছি সিরিয়াসলি। হ্যাঁ, আউট অফ 5 আমি যদি এটা বলি 5.75, নো, কোনো মতেই এটার প্রাইস হতে পারে না। যতই এটা ট্রায়াল প্যাক হোক, তোমরা একবার ভেবে দেখো এই ধরনের কালার তোমরা অনেক অনেক মার্কেটে অ্যাভেলেবেল পাবে, ভালো ভালো কোম্পানির, কোনো খারাপ কোম্পানিরও বলবো না, বা কোনো কিছু না। খারাপ অ্যাকচুয়ালি কেউ হয় না, সবাই নিজের নিজের মতো করে কাজ করে চলে, সেরকম লিপস্টিক কোম্পানিগুলোকেও খারাপ বলা যায় না। যদি আমি বলি ইনগ্রিডিয়েন্টস এর ওপরে যাও বা কিছু, হ্যাঁ হার্বাল বা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস ডেফিনেটলি রয়েছে, কিন্তু এই ধরনের প্রোডাক্ট তোমরা আরো অন্যান্য কোম্পানিরও পেতে পারো, বা এদেরই অন্যান্য প্রোডাক্ট গুলোতে পেতে পারো। ট্রায়ালের জন্য জাস্ট ফর কালার চেকিং আমি 575 টাকা দেবো, এবং এই ছোট্ট ছোট্ট মিনি ক্যাপসুলস গুলো কিনবো। শখের জন্য কিনতে পারো, সেটার জন্য কি এতগুলো প্রাইস দেওয়া ঠিক হবে? এবার তোমরা আমায় প্রশ্ন করতেই পারো, দিদি তুমি কেন এটা কিনেছো, তুমি তো এই জিনিসটাই কিনে তুমিও তো একই কথাটাই করছো, একই কাজটাই করছো, সরি। তো আমি বলবো তোমাদেরকে শুরুতে যেটা বললাম, আমি কিন্তু 575 এ কিনিনি, বা অন্যান্য ওয়েবসাইটে যে প্রাইস 375 কোথাও কি, আমি এখানে চেষ্টা করবো, যদি আমি অলরেডি দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে স্ক্রিনশট গুলো মোটামুটি বিভিন্ন ওয়েবসাইটে কিরকম প্রাইসে বিক্রি হচ্ছে, তো সেই প্রাইসে আমি কিনিনি। আমি স্মিটেনে আমি ডেফিনেটলি এটার একটা ভেবেছিলাম যে রিভিউ করতে চাই, বাট প্রাইস দেখে আমিও সত্যি কথা বলতে পিছোচ্ছিলাম, কারণ 16টা শেড ট্রায়াল কিট মিনি মিনি ক্যাপসুল সাইজের লিপস্টিকের জন্য আমি এতগুলো প্রাইস দিতে একটু হেজিটেট করছিলাম। কিন্তু যখন আমি স্মিটেন এটা অফারে পাই 99 এ, দেন আমি ডিসাইড করি যে নো, আমি এটা পারচেস করে তোমাদেরকে একবার দিয়ে দেবো। অনেকেই এই ভুলটা করছো যে 16টা শেড পাচ্ছি, বা খুব ভালো জাস্ট হার্বস এর মতো একটা ভালো ব্র্যান্ডেড থেকে আমি পাচ্ছি, নিশ্চয়ই ভালো হবে। অনেকে আমরা ওই সাইজটা দেখে এটা গেসও করতে পারি না যে ক্যাপসুল, মিনি ক্যাপসুল বলতে কি, অনেকে আছো, আমি সবার কথা বলছি না, অনেকে সত্যি এখনো সেই জায়গায় পৌঁছওনি যে আন্দাজ করে বুঝতে পারো। অনেকে এরকম সাধারণ খুব সিম্পল মানুষজন আছো, তো আমি তাদেরকে ভুল বলছি না, বাট আমার কাজটা হচ্ছে তোমাদেরকে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া। তো আমি চাই সবাই উপকৃত হোক, আমি আমার দিক থেকে চেষ্টা করি তোমাদেরকে সাহায্য করার, যার জন্য আমি আজকে অ্যাপ্লাই করে করে তোমাদেরকে দেখালাম। কালারগুলো মোটামুটি সবই ওই 19-20, এতগুলো কালার দিয়েছে 16টা শেড, বাট খুব যে ডিফারেন্স আছে কালারগুলোর মধ্যে না। এই ধরনের কালার তোমরা মার্কেটে অন্যান্য বিভিন্ন কোম্পানির কালার পেয়ে যাবে, তোমাদের স্টকে, তোমাদের কালেকশনেও দেখো কি এই ধরনের কালার অলরেডি মজুদ রয়েছে, ঠিক আছে। তো আমি বলবো যে এতগুলো প্রাইস খরচ করে এই ছোট্ট প্যাকেজটা কেনার কোনো মানে হয় না। শখের মানে জন্য এতগুলো দাম, নো, আমার মনে হয় না প্রয়োজন আছে তোমাদের দেওয়ার। আর সত্যি কথা বলতে এমন কিছু ভালো নয়, গ্লাইড করার সময় একটু অসুবিধা হচ্ছে, একদম মিনি হওয়াতে, দেখো একদম মিনি হওয়াতে একটু প্রেসার পড়লেই এটা ব্রেক করছে, এবং যখন এটা এসেছে না তখনও এটা থেকে কিন্তু ব্রেক করে যাচ্ছিল। অনেক প্রোডাক্টই আছে যেগুলো ব্রেক করে গেছে, আমি তোমাদেরকে দেখাবো। দেখো এগুলো, এটা কিন্তু আমি করিনি, এই যে দেখছো সাইডে, এগুলো কিন্তু আমি করিনি, আমার সাথে হয়নি। আমি যেদিন এসেছিল সেদিন যেভাবে এসেছিল সেভাবে রেখে দিয়েছিলাম, আর আজকে এটা ওপেন করলাম। তো এই হচ্ছে এটা,
প্যাকেজিং বলো, এরকম ছোট্ট একটা মিনি আই ক্যাচি একটা প্যাকেজিং দেখে অনেকেরই মনে হতে পারে, স্বাদ হতে পারে, চলো কিনি, এতগুলো শেড পাচ্ছি, অফারে পাচ্ছি। অফার থাকুক আর যাই থাকুক, আমার মনে হয় না এটা কেনার কোনো প্রয়োজন আছে। তাও যদি তোমরা কেউ চাও দেখে নিতে পারো, সেটা একদম তোমাদের নিজস্ব চয়েস। আমি যেহেতু দেখো একদমই এখন আর্লি স্টেজে আছি ইউটিউবে, একদমই নতুন, আমার কথা অনেকেরই ভালো লাগতে নাও পারে, কিন্তু তাও আমি বলবো যে আমার যতটুকু নলেজ আছে, আমি যেটুকু জানি বা বুঝছি, সেটুকু তোমাদের কাছে পৌঁছে। আউট অফ 5 যদি বলো, আমি এটার কোনো রেটিংই করতে চাইছি না। আমার মনে হয় এটা মানে একদমই ওয়ার্থ করবে না তোমার এতগুলো পয়সা, কারণ সবসময় 99 স্মিটেন এরকম অফার নাই পেতে পারো তুমি, তখন তুমি কি এতগুলো টাকা দিয়ে পারচেস করবে? আমার মনে হয় দরকার নেই, তোমরা ওই প্রাইসে আর অনেক ভালো কোনো লিপস্টিক পেয়ে যেতে পারো। তো চলো, এই ছিল আমার বক্তব্য তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, আমি পৌঁছে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আমার কাজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো, সাপোর্ট করো আমাকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে নিও, তাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে যাবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। বাই।